আমার মকর ভাই বোনদের উপরে চাপ সবসময়ই থাকে। সেটা পরিবারের চাপ বলেন, কাজকর্মের চাপ বলেন, অথবা এমন কোনো দায়িত্ব যেটা আপনার নেয়ারই কথা না, সেটারও চাপ আপনার উপরে থাকে। কিন্তু গত 1 বছর ধরে সব চাপ মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে পুরো দুনিয়ার বোঝা আপনার ঘাড়ে। নিজেকে আপনাদের পরাধীন মনে হচ্ছে। কিভাবে এখান থেকে বের হবেন, এত দায়িত্ব কিভাবে সমাধান করবেন, আদৌ বের হতে পারবেন কিনা, নাকি সারাটা জীবন এরকম পরাধীনই থাকতে হবে দায়িত্বের বোঝার কাছে। বর্তমানে জুলাই মাসের 27 তারিখ থেকে আপনাদের মূল গ্রহ শনি বকরি যাচ্ছে। ভয় পাবেন, এটা খারাপ না, এটা পরাধীনতা থেকে স্বাধীনতার পথে যাওয়ার রাস্তা। এই বকরি শনি আপনাদেরকে অবশেষে স্বাধীন করবে। এবং বকরি শনি নিয়ে না অনেক গল্পগাথা আছে, অনেক ভয় দেখানো হয়। ভয়ের কিছু নাই। এটা আসলে কি, এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে, এই সব কিছু নিয়ে আমার মকর ভাই বোনদের জন্য আমার বকরি শনির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বকরি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বকরি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বকরি বা রেট্রোগ্রেড থাকবে। বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তাই এখন এই বকরি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যাঁ কেহেনা। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে। ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है।
তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্রে যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অস্পিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। সপ্তম দৃষ্টিতে সে দেখছে, সপ্তম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফর্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গে যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যোদ্ধা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না এবং মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। আপনারা কোনো যুদ্ধে শুধু অংশগ্রহণ করেন না, আপনারা যুদ্ধে নামেন বিজয়ী হওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য। কেমন আছেন আপনারা? আপনাদেরকে এখন সবচেয়ে বেশি ভয় দেখানো হচ্ছে। দেখেন, জ্যোতিষশাস্ত্রটা ব্যাখ্যা করা, সেটা অ্যাকচুয়ালি কীভাবে প্রেডিক্ট করা, কিন্তু সেগুলো না করে মডার্ন টাইমসে দুঃখের বিষয় কি সবাইকে ভয় দেখানো হয়। এবং আপনাদের মূল গ্রহ শনি, সে এখন বকরি যাচ্ছে 138 দিনের জন্য, জুলাই মাসের 27 থেকে ডিসেম্বরের 11। তো আপনাদেরকে যে পাবে সবাই, ও শনি বকরি, স্যাটার্ন রেট্রোগ্রেড, এখন এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই সমস্যা হবে। এটা ভালো, দিস ইজ এ গুড টাইম ফর ইউ। ইভেন যদি আপনাদের জন্মছকে বা বার্থ চার্টেও শনি বকরি থাকে, এটা খারাপ না। জ্যোতিষশাস্ত্রে বকরি গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেটকে আমরা শক্তিশালী ধরি। সো নর্মাল শনি আপনার বার্থ চার্টে আছে, তার থেকে বকরি শনি এটা আরও পাওয়ারফুল, এটা আরও অনেক বেশি দেয়ার ক্ষমতা রাখে। শনি কর্মের গ্রহ, কর্মফলের গ্রহ। তো যদি শনি শক্তিশালী হয়, তাহলে কি হবে? আরও কর্ম করতে পারবেন, আরও বেশি রেজাল্টস পাবেন, তাই না? সো বকরি শনি নিয়ে ভয় পাবেন না। কিন্তু আপনাদের যে চাপের কথাটা আমি বলছিলাম, যে অনেক বেশি প্রেশার ফিল করছেন, পরাধীন ফিল করছেন, এটা কেন হচ্ছে?
আমি ছোট্ট করে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। দেখেন, আপনাদের সাড়ে সাথী শেষ হওয়ার পরে শনি যখন আপনাদের মীন রাশিতে এসছে, এর আগে তো আপনাদের শনি সাড়ে সাথে চলছিল, যারা মকর রাশি তাদের জন্য শনি এখন তৃতীয় ঘরে এসছে, সাড়ে সাথী শেষ হয়ে গেছে। আর মকর লগ্ন যারা, তাদের সাড়ে সাথী চলছিল না, আপনাদের সাড়ে সাথী চলছিল না, তো তারপরে তৃতীয় ঘরে শনি এসছে। এটা একটা ভালো প্লেসমেন্ট, এটা প্র্যাকটিক্যাল বুদ্ধি দেয়, জীবনে আসলে রিস্ক টেকিংকে কমায়, রিস্ক কম নিতে হয় এবং রেজাল্টস দেয়। এগুলোই হওয়া উচিত। কিন্তু আপনাদের সাথে আসলে যেটা হয়েছে, শনি আপনাদের মূল গ্রহ যখন কারো তৃতীয় ঘরে থাকে, এটা অনেক বেশি এফার্ট দেখায় যে আপনাকে কোনো কিছু করার জন্য অনেক বেশি এফার্ট নিতে হচ্ছে। এখন আপনি চিন্তা করেছেন কি সকালে একটা জায়গায় নাস্তা খেতে যাব, একটা রেস্টুরেন্টে যাব সকালবেলা, আপনি সেই রেস্টুরেন্টে নাস্তা খেতে যেতেও মনে হচ্ছে অনেক এফার্ট দিতে হচ্ছে, বাসা থেকে বের হতে পারছেন না, কোনো একটা সমস্যা, বের হয়েছেন, গাড়ি নেই, গাড়ি কোনো কারণে আপনার গাড়ি স্টার্ট নিচ্ছে না, আপনি উবার পাচ্ছেন না, মানে দেয়ার আর ইস্যুস। একটা নাস্তা খেতে যাবেন, তার জন্য মনে হচ্ছে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে। এখন জীবনে যখন প্রত্যেকটা কাজে, সেটা ফ্যামিলি রিলেশন বলেন, ভাই বোনদের সাথে সম্পর্ক বলেন, কাজকর্ম বলেন, এভরিথিং, এখানে যখন এরকম এফোর্ট দিতে হয়, এরকম চাপ ফেস করতে হয়, তখন আপনার মনে হয় এই বাধার কখনো মিটবে না, সারা জীবন এরকম পরাধীনই থাকতে হবে সিচুয়েশনের কাছে, মানুষজনের কাছে, এইসব চাপের কাছে। বক্রী শনি আপনাকে চাপ থেকেই বের করবে। আপনি এখন সকল চাপ, সকল বাধা ছিন্ন ভিন্ন করে স্বাধীনতা ফিল করতে পারবেন। ইউল ফাইন্ড দ্যাট এনার্জি, ইউল ফাইন্ড দ্যাট কারেজ টু কাম আউট অফ ইট। এখন বক্রী শনি কীভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আমার যোদ্ধা ভাই বোনেরা, আমার যুদ্ধের সেনাপতিরা, আপনারা ভিডিও দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে, সো থ্যাংক ইউ। কিন্তু ভিডিও দেখার পরে হয়তো যুদ্ধ করতে কোথাও চলে যাচ্ছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওকে লাইকও করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বক্রী শনি এবং এটা কিভাবে আপনাদেরকে রেজাল্টস দেবে, এখন কিভাবে আপনাদেরকে স্বাধীনতার স্বাদ দেবে। প্রথমত, আপনার মনের মধ্যে যে ভয়, মূল গ্রহ লগ্নের অধিপতি যখন আসলে তৃতীয় ঘরে চলে আসে, এটা মনের মধ্যে আসলে ভয় দেয়। আপনার সবসময় মনে হয় যে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে। সবসময় যে আপনাকে এফোর্ট দিতে হচ্ছে তা না, কিছু কিছু ক্ষেত্রে ধরেন 60% কেস হয়তো দিতে হচ্ছে, বাট মেন্টালি ইউ ফিল যে নোবডি ইজ সাপোর্টিং মি, কেউ আমার সাথে নাই, যা করতে হবে আমাকেই করতে হবে, যদি করেও ফেলি হয়তো রেজাল্ট পাবো না। দ্যাটস হোয়াট ইউ ফিল। এভাবে শনি খেলে। দ্যাট ইজ দ্য ফিয়ার অফ শনি, দ্যাট ইজ দ্য ডাউট অফ শনি। এখন এই ফিয়ার এবং ডাউট থেকে আপনারা বের হতে পারবেন, ভয় থেকে বের হতে পারবেন। আপনার জীবনে যে সমস্যাগুলো আছে এগুলোকে আপনি এখন ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারবেন, প্র্যাকটিক্যাল সলিউশন বের করতে পারবেন। এই যে 138 দিনের সময় আপনার জীবনে যত রকমের চাপ আছে, সেটা ফ্যামিলি বলেন, ফিনান্সিয়াল বলেন, কাজের বলেন, আপনি এখন রাস্তা খুঁজে পাবেন। তৃতীয় ঘরে বক্রী শনি একজন মানুষকে এন্টারপ্রেনিউর বানায়। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কিসের এন্টারপ্রেনিউর হব, আমি তো চাকরি করি, আমি একটা ছোট দোকান চালাই, আমি গৃহিণী, আমি তো বাসায় কাজ করি, আমি এখন কিভাবে এন্টারপ্রেনিউর হব। দেখেন, এন্টারপ্রেনিউর মানে এই না যে আপনাকে এখন বের হয়ে ব্যবসা করতে হবে। যে কোনো সমস্যা আমাদের জীবনে যখন আসে, সেই সমস্যার একটা ক্রিয়েটিভ সলিউশন তৈরি করা, এটাকে আমরা উদ্যোক্তা বলি বা এন্টারপ্রেনিউরশিপ বলি। তো আপনার জীবনে যত রকম সমস্যা আছে, আপনার পরিবারের উপরে লোন, আপনার বোনের বিয়ে দিতে হবে, তার টাকা পয়সা পাচ্ছেন না, আপনি একটা কাজ চেঞ্জ করতে চাচ্ছেন, নতুন জব পাচ্ছেন না, আপনার রিলেশনশিপের সমস্যা চলছে, অল দিস ইস্যুস, আপনি এগুলোর একটা ক্রিয়েটিভ সলিউশন এখন বের করতে পারবেন। তৃতীয় ঘরের বক্রী শনি ক্রিয়েটিভ সলিউশন দেয়, এগুলো আপনি পাবেন। এবং তথাকথিতভাবে এন্টারপ্রেনার বলতে আমরা যেটা বুঝি যে ব্যবসা শুরু করা, নিজে নিজে কিছু একটা স্টার্ট করা, সেগুলোরও ব্যাপক সুযোগ আছে। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনার যেই স্কিলই থাকুক না কেন, এখন ট্রাই করতে পারেন। বক্রী শনি ইমেন্স ট্রেন দেয়, ইমেন্স কারেজ দেয়। আপনি যে ব্যবসাটা অথবা যে কাজটা শুরু করতে চাচ্ছিলেন, সেটা এখন শুরু করতে পারবেন। আপনার নিজের অনেক হবি থাকতে পারে, যে আপনি আসলে ছবি আঁকেন, সুন্দর করে গুছিয়ে কথা বলেন, রান্না করেন, অথবা আপনি সেলাই করতে পারেন, অথবা আপনি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারেন, অনেক কিছু করতে পারেন। আপনি ট্রেড অ্যান্ড কমার্স খুব ভালো বোঝেন, অনলাইন বিজনেস খুব ভালো বোঝেন। আপনার এগুলো আপনার হবি, আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেন। দেখেন, এখন এই হবিটাকে কাজে পরিণত করার সময় এসছে। এই বক্রী শনির ফেজ 138 দিনে শুরু করে, খুব ভালো রেজাল্ট পাবেন। তৃতীয় ঘরে বক্রী শনি না প্রেমের জন্য ইন্টারেস্টিং প্লেসমেন্ট। আমাদের মধ্যে সিঙ্গেল যারা আছে, যে সকল মকর ভাই বোনেরা, আমার যোদ্ধা মকর ভাই বোনেরা কাউকে খুঁজছেন, কারোর প্রতি তীব্র আকর্ষণ ফিল করতে পারেন, you will find someone who is very attractive. তো এরকম সময় না আমি সাধারণত বলি একটু ভাবনা চিন্তা করেন, দেখেন কি করছেন না করছেন। রাইট না, আমি বলবো গো ফর ইট। আপনার সপ্তম ঘরে বৃহস্পতি এবং তৃতীয় ঘরে বক্রী শনি, কাউকে দেখে যদি ভালো লাগে, পছন্দ হয়, বলে দেন, পজিটিভ রেজাল্ট পাবেন। অলসো পুরানো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখায়। আপনাদের পুরানো কোনো পাস্ট লাভ, যার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিলো, ইভেন কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্সও হয়ে গেছিলো, তারা আপনার জীবনে ব্যাক করতে পারে। তাদের সাথে একটা নতুন রিলেশনশিপ ডেভেলপ করার সম্ভাবনা আছে। বক্রী শনি ফেজে না এটা হয়, বিশেষ করে তৃতীয় ঘরে বক্রী শনি পাস্ট লাভ ফেরত আনে, মকর লগ্নে মকর রাশিতে পাস্ট লাভ ফেরত আনে। তো এরকম যদি হয়, এগেইন
আমি আপনাদেরকে রিলেশনশিপ নিয়ে এখন বলবো, গো ফর ইট। কোনো রিলেশনশিপ নিয়ে ভয় পাবেন না, ডাউট করবেন না। হয়তো আগে হয়নি, আগে ঠিক মতো হয়নি, হয়তো আগে দুজনকে বলেছিলেন তারা না বলেছিল, বাট এখন পজিটিভ আসার যথেষ্ট সম্ভাবনা আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট রিলেশনশিপ অ্যান্ড লাভ, গো ফর ইট। অবশ্য যারা বিয়ে করতে যাচ্ছেন, ভেরি গুড টাইম। অনেকে আপনাকে বলবে শনি বকরি যাচ্ছে, এই সময় বিয়ে টিয়ে করা ঠিক না, লগ্নের অধিপতি বকরি যাচ্ছে, বিয়ে করা ঠিক হবে না। এসব কথায় কান পাতবেন না। এখন আপনার একটা বিয়ের একটা সিচুয়েশন তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং যাদের বিয়ে আটকে আছে, বিয়ে হচ্ছিল না, এখন বাধাটা ছুটতে পারে। ওই যে প্রেশারটা যে বিয়ে হচ্ছে না, ওই পরাধীনতা থেকে মুক্ত হয়ে অবশেষে স্বাধীন হয়ে এখন বিয়ে করে ফেলতে পারেন। ভেরি গুড টাইম। তৃতীয় ঘরের বকরি শনি কমিউনিকেশনের জন্য খুব ভালো। আপনারা এমনি খুব ভালো কমিউনিকেটর, গুছিয়ে কথা বলতে পারেন, যেটা বলা দরকার সেটা বলতে পারেন। কিন্তু যখনই শনি এসছে না, একটু ভয় কাজ করে। আপনি জানেন কি বলতে হবে, হয়তো ইন্টারভিউ দিচ্ছেন, ইউ নো হোয়াট টু সে, কিন্তু বলছেন না। আপনার অফিসে হয়তো এটা বললে সমাধান হয়ে যেত, আপনার বাসায় আপনার ওয়াইফকে এটা বললে হয়তো হয়ে যেত, কিন্তু আপনার মনে আসছে না, কিন্তু আপনার মুখে আসছে না। সামহাও আপনার মনে হচ্ছে কি এটা বলবো, রাইট নাও আপনি নির্ভীক হয়ে যাবেন, আপনার পরাধীন ফিল করবেন না, যেটা বলা দরকার সেটা বলতে পারবেন। সো কমিউনিকেশন উইল ভেরি ক্লিয়ার। এবং শুধুমাত্র যে মুখের কথা তা না, আপনার রিটেন কমিউনিকেশন, ইমেল লেখা, অর ইভেন আপনারা যারা জার্নালিজমে আছেন, যারা বই লিখতে চান, আপনার এখন একটা সুপার অ্যাবিলিটি পাবেন। 200, 300, 400, 500 পেজ লিখে ফেলবেন। হয়তো অনেকদিন ইচ্ছা ছিল, বাট মনোযোগ দিয়ে বসতে পারছিলেন না, লিখতে পারছিলেন না, এখন পারবেন। সো আপনাদের যাদের রাইটার হওয়ার ইচ্ছা, গো ফর ইট। দিস ইজ অ্যান অ্যামেজিং টাইম ফর কমিউনিকেশন। তৃতীয় ঘরের শনি না টাকা পয়সার জন্য ভালো প্লেসমেন্টটা আশি আশি করছে। আপনি জানেন আপনি যে আসছে, চলে এসছে, কিন্তু ফাইনালি হাতে আসছে না। তো এখন যখন শনিটা বকরি যাবে, ওই টাকাগুলো আসার সম্ভাবনা তৈরি হবে। যে টাকাগুলো আটকে ছিল, যেগুলো আপনার পাও না, রাইট নাও পাবেন। এবং ওভারঅল একটা ক্যারিয়ারের রাইজ দেখায়। দেখেন, টাকা যদি পেতে হয়, তার জন্য তো ক্যারিয়ার বা কর্মের রাইজ দেখাতেই হবে। লগ্নের অধিপতি যখন বকরি যায়, এটা ক্যারিয়ার, বিজনেস, চাকরি, যেটাই আপনি ধরেন না কেন, সেখানে একটা ইমিডিয়েট রাইজ দেখাবে। এবং অন্যান্য টাকার সোর্সেসও ওপেন হবে, মাল্টিপল ইনকাম সোর্স ওপেন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আগে হয়তো একটা জায়গা থেকে টাকা আসতো, এখন 3 থেকে 4টা জায়গা থেকে টাকা আসবে। ভেরি গুড টাইম ফর মানি অ্যান্ড ক্যারিয়ার। তাছাড়া বকরি শনি তৃতীয় ঘরে না লেখাপড়ার জন্যও ভালো। আপনাদের লেখাপড়ার একটা সমস্যা তো চলছে, কিন্তু এখন এই সময়ে আপনারা বাধামুক্ত হতে পারবেন। কোনো কারণে হয়তো এক্সাম ক্লিয়ার করতে পারছিলেন না, গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিয়েছিলেন, ক্লিয়ার হচ্ছিল না, অথবা একাডেমিক পরীক্ষা সমস্যা হচ্ছিল, একাডেমিক পড়াশোনা ছুটে গিয়েছিল, বিদেশে যেতে চাচ্ছিলেন, বিদেশে অ্যাডমিশন নিতে চাচ্ছিলেন, হচ্ছিল না, এগুলো এখন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যাদের বয়স ছোট, ধরেন আপনার ছেলেমেয়ে যদি থাকে যে 10-12 বছর বয়স অথবা 20-এর নিচে, তাদেরও পড়াশোনায় মন বসছিল না, অনেক সমস্যা হচ্ছিল, এই সমস্যাগুলো এখন মিটবে। থার্ড হাউস বকরি শনি পড়াশোনার জন্য খুব ভালো ভালো রেজাল্টস দিবে। তো আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, মিডিয়াতে কাজ করতে চান, রেডিও জকি হিসেবে কাজ করতে চান, কথা দিয়ে কাজ করতে চান, নাটক সিনেমায় সরাসরি নামতে চান, মিউজিশিয়ান হিসেবে কাজ করতে চান, খুব ভালো সময়। দেখেন এসব ফিল্ডে এমনি অনেক বেশি এফর্ট দিতে হয়। একটা সাধারণ চাকরি বা ব্যবসার থেকে ক্রিয়েটিভ ফিল্ডে অনেক এফর্ট লাগে। এবার সেটা সাধারণ প্ল্যানেট দিয়ে হয় না, বকরি শনি লাগে। শনি মিডিয়ার গ্রহ, মিডিয়াতে সাকসেস আমরা অলওয়েজ শনি দিয়ে দেখি, এবং বকরি শনি মিডিয়ার জন্য খুব ভালো প্লেসমেন্ট। মূল গ্রহ সে তৃতীয় ঘরে বকরি যাচ্ছে, এইরকম স্ট্রং প্লেসমেন্ট। সপ্তম ঘরে বৃহস্পতি, জীবনে ফেম, সাকসেস, মিডিয়ার সাকসেস, এগুলো পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলো তো করছেন, ভেরি গুড, এগুলোতে সাকসেস তো পাবেনই। একদম রিয়েল মিডিয়া, একদম মেইন স্ট্রিম মিডিয়া, সেখানেও সাকসেস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তৃতীয় ঘরে বকরি শনি বিদেশে যাওয়া দেখায়, ঠিক আছে, এটা দেখায়। এবং এটা যে সবসময় লেখাপড়া নিয়ে হবে তা না, এটা আপনি এখন বিদেশে ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, মানে প্লেজার ট্রিপ, সেটাও হতে পারে যে 1 মাসের জন্য কোথাও বেড়াতে চলে গেছেন, টাকা পেয়েছেন, সামহাও ঘুরতে চলে গেলেন। ওই যে এখন একটু স্বাধীন হওয়া, মানে সামহাও আপনি সাহস পাবেন যে আরে আর ভাল লাগছে না, আমি এখন যাব কোথাও, যেয়ে ঘুরবো ফিরবো, ভাড়ে ব্যাগ নিয়ে বের হয়ে যাবো। সো ইউল হ্যাভ দ্যাট কারেজ, স্বাধীনতা ফিল করবেন কোথাও ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার। প্লাস এটা লেখাপড়ার জন্য বাইরে যাওয়া দেখায়, পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য বাইরে যাওয়া দেখায়। সো বিদেশে যাওয়ার যত রকম সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, সব কিছু যখন এক্সপ্লোর করেন, বিদেশে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের মকর ভাই বোনদের বাবার সাথে সম্পর্ক সবসময় একটু ট্রিকি থাকে। এটা মকরদের একটা কুইন্টেসেনশিয়াল সমস্যা, কিন্তু বাবার সাথে আপনার সম্পর্ক ডেভেলপ করবে। এখন ভালো রিলেশনশিপ হবে, এবং বাবার কাছ থেকে গেইন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো আমার ক্যাপ্রিকর্ন ভাই বোনদের না জীবনে গুরু পেতে, সেটা ধর্মগুরু বলেন, শিক্ষকতার গুরু বলেন,
একটু ডিফিকাল্টি হয়, এখন গুরু পাওয়ার সম্ভাবনা আছে। আপনি হয়তো রিলিজিয়াস প্র্যাকটিস করতে চাচ্ছেন, ইচ্ছা আছে, কিন্তু কোনো গাইড পাচ্ছিলেন না, কেউ আপনাকে দেখাচ্ছিল না। রাইট নাও উইল ফাইন্ড এ গাইড, উইল মিট এ গুরু। আপনার লেখাপড়ার জন্য কারোর হেল্প দরকার ছিল, আপনার ক্লাসের শিক্ষকের একটু হেল্প করা দরকার ছিল, আপনার এতদিন করছিল না। তৃতীয় ঘরে শনি প্রবলেম করছিল না, এখন যখন শনিটা বকরি যাবে, সকল গুরুস্থানীয় মানুষজনের কাছ থেকে হেল্প পাবেন। ভেরি গুড টাইম। ওভারঅল মকর ভাই বোনদের জন্য তৃতীয় ঘরে বকরি শনি ভাগ্য উদয় দেখায়। দেখেন, জীবনে দায়িত্ব থাকে, সকল মানুষেরই থাকে, মকরদের একটু বেশিই থাকে। হয়তো আপনার বাবার লোন আপনাকে টানতে হয়, আপনার বাসার একটা মর্টগেজ, এটা আপনার টানার কথা ছিল না, আপনাকে টানতে হচ্ছে। আপনার বাসার খরচ হয়তো যতটুকু দেওয়ার কথা, বাকিটা আপনার ভাই বোনের দেওয়ার কথা, তারা দিচ্ছে না, আপনাকেই দিতে হচ্ছে। আপনার অফিসে হয়তো আপনাকে 10 ঘন্টা কাজ করতে হচ্ছে, অন্যরা 6 ঘন্টা কাজ করে। সবই ঠিক আছে, এই চাপ আপনারা নিতে পারেন, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর যখন এই চাপ আর নাই থামে, চলতেই থাকে, তখন পরাধীন মনে হওয়াটা রং কিছু না। আপনাকে মনে হতে পারে যে আপনি দায়িত্বের বোঝার কাছে পরাধীন। তো এখন তৃতীয় ঘরের বকরি শনি না একটা ভাগ্য উদয় দেখায়। ভাগ্য উদয়টা খুব জরুরি। ভাগ্য উদয়টা না আননেসেসারি কাজ, আননেসেসারি কর্ম, যেগুলো আপনার করার কথা না, যেটা আপনার ঘাড়ে চাপানো হয়েছে, সেগুলো থেকে মুক্তি দেয়, স্বাধীনতার স্বাদ দেয়। সো এখন এই বকরি শনি আপনাকে ওই ভাগ্যটা দেবে যাতে আপনার অবশেষে স্বাধীন ফিল করতে পারেন। ওভারঅল দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। টেক চার্জ, ভয় করবেন না, যা মনে হয় বলেন, যা করা দরকার করেন, এগিয়ে যান, সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং লাইফকে এনজয় করতে পারবেন। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।